খেলা শুরু হোক আর নেতাকে ভক্তি দেওয়া ভালো লাগে না। খেলা দেখতে আসি, খেলাকে দেখবো। খেলার মঞ্চ, খেলার প্রয়োজন। দুই এক কথা বলে সাইডে দিব, দর্শক কিন্তু উত্তেজনা হয়ে যাবে। জলদি খেলা ছাড়েন। ভালোবাসার মানুষের কাছে এসে বললাম দেখতে দেখতে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কালীগঞ্জের ঐতিহ্যবাহী জাঙ্গালী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে একটি বিগ ফাইনাল ম্যাচ। আগেই ঘোষণা দেখেছেন আপনারা আমাদের পেজের মাধ্যমে। আজকে পালোয়ান এফসি সাব্বির এফসির সেই মেগা ফাইনাল মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এখনই শুরু হয়ে যাবে। নেতাদের কথা তাড়াতাড়ি শেষ হলে তাড়াতাড়ি খেলাটি শুরু হবে। নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটু শর্ট করবেন, বক্তব্য শর্ট করলে আমরা খেলা দেখে আনন্দ পাই, মজা পাই। সো যাই হোক, এখনই খেলা শুরু হবে। আমাদের সাথে থাকুন, এনজয় করতে থাকুন। খেলার শুভ উদ্বোধন হলো। বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন। অভিমান মাখো তোমার চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। সুপ্রিয় দর্শক, আরো একটা নক্ষত্রের পতন। জাঙ্গালিয়া মাঠ থেকে প্রফেশনাল ফুটবলকে বিদায় জানালেন ফয়সাল। আমরা সবসময় আপনাদেরকে ফুটবলের রঙিন মুহূর্তগুলোই দেখাই, কিন্তু এই মুহূর্তকে উপহার দেওয়ার জন্য পিছনে এরকম হাজারো ফয়সালের আক্ষেপের গল্প লুকিয়ে থাকে। জীবনের তাগিদে এই ভালোবাসার ফুটবলকে ছেড়ে প্রবাসে পাড়ি জমাতে হয় এরকম হাজারো ফয়সালকে। ইচ্ছা থাকা সত্ত্বেও মনের বিরুদ্ধে তুলে রাখতে হয় প্রিয় সেই বুটজোড়া জার্সিগুলো। হয়তোবা কখনোই এইভাবে ফেরা হয় না আর মাঠে। আজকের খেলা শুরু করছি এরকম নাম না জানা হাজারো ফয়সালকে শ্রদ্ধা জানিয়ে, যারা একসময় ফুটবলটাই শুধু খেলতে চেয়েছিলেন, কিন্তু সময় পরিস্থিতি আজকে আপনাদেরকে রেখেছে ফুটবল থেকে অনেকটাই দূরে। সকলের প্রিয় রাজু স্যারকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। আজকে খেলাটি পরিচালনা করছেন কায়ুম ভাই, রয়েছেন রাজু স্যারের সহযোগী হিসাবে। আজকের খেলা আপনারা আগে থেকেই জানতেন। আজকে মুখোমুখি হয়েছে নীল জার্সি পরে পালোয়ান এফসি, সাদা জার্সি পরে সাব্বির এফসি। দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই। ঘরোয়া লিগের ফাইনাল ছিল। সেই ফাইনালে তারা আমাদেরকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য জাঙ্গালিয়া মাঠে। জাঙ্গালিয়ার মানুষ আগে থেকেই অনেক ভালোবাসা এবং অতিথিপরায়ণ। আমাদের প্রতি তাদের অনেক বেশি শ্রদ্ধা এবং ভক্তি রয়েছে। সো সেই থেকে আজকে আমরা জাঙ্গালিয়া মাঠে গিয়েছিলাম। চমৎকার সুন্দর আয়োজন হয়েছে মাঠে, প্রচুর পরিমাণে দর্শক এসেছে, উপস্থিতি খুবই সুন্দর ছিল এবং তাদের আয়োজনগুলো ছিল, আনুষ্ঠানিকতাগুলো ছিল খুবই সুন্দর, যা প্রথম থেকেই আমরা দেখেছি। বেশ চমৎকারভাবে খেলাটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নাফিস রয়েছে একদিকে, স্টার বয় পালোয়ান এফসির স্টার বয় নাফিস এবং ক্যাপ্টেন ফয়সাল, যাকে বিদায় জানালাম আমরা প্রথমেই। অন্যদিকে জিসান আহমেদ রয়েছে, আনন্দ সঙ্গের যে কিনা স্টার একজন প্লেয়ার, উদীয়মান তারকা। 10 নম্বর জার্সি পরে খেলছে সাব্বির এফসির হয়ে। মুক্তাদির মামার হাতে গড়া জিসান আহমেদ আজকে খেলছে। চমৎকার সুন্দর খেলা আমরা এনজয় করছি। এখনো পর্যন্ত কোনো গোলের দেখা যদিও পাইনি মাঠের মধ্যে। এই মুহূর্তে কিন্তু অ্যাটাক হয়েছিল, অ্যাটাক জিসান পিছনে বলটি ছেড়ে দিয়েছিলেন। জিসানকে দেখতে পাচ্ছেন মাঠে, এই হচ্ছে সেই জিসান, স্টার বয় আনন্দ সঙ্গের। জিসান খেলছে সাব্বির এফসির হয়ে। মধ্য মাঠে বল, নাফিস পাস করেছেন সামনে, গোল হওয়ার, ও মাই গডনেস, গোলরক্ষক চমৎকার সুন্দর একটি সেভ করেছেন। আবারও জিসানের পায়ে বল, জিসান নিজেই পড়ে গেলেন। ভুল পাস, জিসানের পায়ের সাথে বলের কানেকশন হয়নি। নেতা চলে এসেছে মাঠের মধ্যে। মানুষের সেই উচ্ছ্বাস এবং তাদের মিছিল দিতে দিতে নেতাকে মাঠের মধ্যে নিয়ে আসছেন। সবসময় যা হয়ে থাকে আমরা দেখে থাকি। তো এখন আবারও এটাকে যাচ্ছে এবং গোল, হেডারের মাধ্যমে গোল। ও মাই গডনেস, গোল! পালোয়ান এফসি 1-0 গোলে এগিয়ে গেল পালোয়ান এফসি। নাফিজের বাড়ানো দুর্দান্ত একটি কিক ছিল, সেই শুট আউট থেকে ডিফেন্ডার প্রান্ত, মেবি ওর নাম, আমি হয়তো ভুল হতে পারে, সে অসাধারণ সুন্দর তার লম্বা মাথা, লম্বা শরীরকে সে কাজে লাগিয়েছে। তার শরীরটা সে লম্বা ছিল এবং সবার উপর থেকে সে হেডটি করেছে। হেডটির মধ্যে অসাধারণ একটি স্পিড ছিল, স্পিডে একবারে কোনা দিয়ে বলটি ঢুকে গেল। গোলরক্ষক ধরতেই পারলো না, গোল হয়ে গেল। চমৎকার সুন্দর গোল।
পালোয়ান এফসির লিড প্রথমার্ধ থেকেই নীল জার্সি পরে খেলছে, প্রথমার্ধ থেকেই অনেকটা ডোমিনেট করে খেলছে সাব্বির এফসিকে। সাব্বির এফসি যেন আজকে কিছুটা খেই হারিয়ে ফেলেছে খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বেশ ছোটখাটো একজন গোলকিপারকে আমরা দেখতে পাচ্ছি, বয়সও খুবই কম হবে, তরুণ বয়সে, একেবারে কিশোর বয়সের একজন গোলরক্ষক, লাল জার্সি পরে এদিকে রয়েছে, চমৎকার সুন্দর সে খেলছে, অপূর্ব লাগছে খেলা আজকে আমাদের কাছে। জাঙ্গালিয়াবাসী সবসময় ফুটবলের প্রতি তাদের একটা আলাদা ক্রেজ, আলাদা উত্তেজনা। জাঙ্গালিয়া জায়ান্টস নামে যেই ক্লাবটি রয়েছে, আপনারা নলগাঁও মাঠেও দেখেছেন, তারা অলরেডি প্রথম খেলায় লক্ষ টাকার টুর্নামেন্টে জিতে এসেছে ট্রাইব্রেকারের মাধ্যমে। জাঙ্গালিয়া জায়ান্টস সবগুলো টুর্নামেন্টে লক্ষ টাকার, গাজীপুরে যত টুর্নামেন্ট হয় সব টুর্নামেন্টে আমরা, এবং রাজু স্যার কি করলেন, সেই কার্ড মাস্টার রাজু ভাই, প্রত্যেক খেলাতে তার দুই একটা কার্ড না দিলে যেন মনই ভরে না। তারপরে যাই হোক, কোনো রেফারি তো আর ইচ্ছা করে কার্ড দেয় না, তো যাই হোক আমরা সবসময় দেখি রাজু স্যার দুইটা একটা কার্ড দেখায়। রাজু স্যার কিন্তু বেশ চেতা থাকে মাঠের মধ্যে, অন্যরকম। নাফিস ফুটবল রেখে কিছুক্ষণ রেসলিং খেললো বল রেখে, এবং একটি চমৎকার শুট ছিল, গোলরক্ষক দূর থেকে ঘুষি মেরে বলটিকে দূরে পাঠিয়ে দিলেন। বিরতির পর খেলা চলছে, এখনও সেই একই রেজাল্ট, 1-0 গোলে এগিয়ে রয়েছে নীল জার্সি পরা পালোয়ান এফসি। অন্যদিকে সাদা জার্সি পরা সাব্বির এফসির দশা কিন্তু অনেকটাই শোচনীয়, কারণ খেলার মিনিট আর বেশি বাকি নেই। যদি গোলটি পরিশোধ করতে পারে তাহলে হয়তোবা খেলা টাইব্রেকারে গড়াবে, তবে টাইব্রেকারে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কিছুটা ডিফেন্সিভ মোডে খেলছে পালোয়ান এফসি, গোল একটি যেহেতু দেওয়া, এবং এখন আরও একটি সুযোগ পেয়েছিল জিসান আহমেদ, তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি। জিসান যদি আজকে সুযোগটি কাজে লাগাতে পারতো, স্টার বনে যেত, কিন্তু সে জাঙ্গালিয়ার স্টার। তো জাঙ্গালিয়ার মানুষ আজকে এসেছে মাঠের মধ্যে, প্রচুর মানুষ এসেছে, মানুষে লোকারণ্য হয়ে গেছে। একটা লোকাল ফুটবল টুর্নামেন্টে এত পরিমাণে দর্শক, এটি কিন্তু ভাবা যায় না, কারণ এখানে বাইরের কোনো হায়ারে প্লেয়ার নেই, বিদেশি প্লেয়ার, এবং সুযোগ, এবং বারে লেগেছে। ও, বারে লাগা মানে হচ্ছে একটি বিরাট ব্যাড লাগের ব্যাপার ফুটবলের মধ্যে। বারে লাগা মানে সেই দল হারার দিকে অনেকটাই এগিয়ে যায়। কেমন লাগলো? যাই হোক, আমরা ধন্যবাদ জানাতে চাই ফায়েজ মোল্লা, রাকিব মোল্লা এবং মাসুম নেওয়াজ সহ যারা যারা জাঙ্গালিয়া জায়ান্টসের আরো সদস্যরা, যাদের সহযোগিতায় এত সুন্দর একটা আয়োজন হয়েছে, আমরা দাওয়াত পেয়েছি, ইনভাইট পেয়েছি, তাদের সাথে আমরা দেখা হয়েছে এবং তারা আমাকে সুন্দর একটা সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে। তো ধন্যবাদ সবাইকে, আবারও নতুন কোনো মাঠে দেখা হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।